ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে মহারাজ কংস, এই কংস পূর্বজন্মে কে ছিল মা? আবার তত্ত্ব চলে এলো। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভাব হয়েছিল তো? হ্যাঁ। তাহলে কংস পূর্বজন্মে কে ছিল? ভালো করে তত্ত্বটা ধ্যান দাও। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। তাহলে কি বললাম? কালনেমির বাবার নাম কি? হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষের দাদার নাম কি? হিরণ্যকশিপু। তাহলে সেই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি না? যে 6টা সন্তানকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারল, 6টা ছেলের নাম কি কি দেখুন। এই সব তত্ত্বগুলো জানতে হবে। তার আগে দেখুন, ওই মহারাজ কংস দাপর যুগে ঊর্ধ্বপদে হেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে, ভোলানাথে। আর মা ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পরে, কাঁচা খুলে বর দেয় না ভোলানাথ? ভস্মাসুরকে কাঁচা খুলে বর দেয়নি? মাথায় হাত দিলে হরিবোল হয়ে গেল ভস্মাসুর। কি গো মনে পড়ে? তাহলে আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? মহারাজ কংস। কেমন ভাবে? ওং এধাই নিত্যং মহিষং রজতগিরিনিভ্যং চাঁদ চন্দ্রবদন সরদনা কল্পজলঙ্ঘং পরশমি গবরা ভীতি হস্তং পশন্যং পদ্যাসিনা সমস্তাৎ সুতমমরে গগনৈ ব্যাঘ্রোগ্নিবসনং বিশ্বব্দং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চবক্তং ত্রিনিত্যং ওম নমঃ শিবায় সন্তায় কালরেতয় হেতবে নিবেদয়ামি তবাত্মানং ভঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ महायोगी महेश्वर सर्व पाप हरम देव मकराय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् पूर्वारुपवन्दनात् मृत्युर्मर्षिममृतात् ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वतस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशनाय शक्तिभूते सनातनी पूर्णस्यै गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छकर्तित्वं तन्यहानस्मात्कितं जगत् सिद्धे भवतु मे देवे तत्प्रसाद सुरेश्वरी ओम योदां करुणिकाक्षां सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत्तुष्टं प्रणिते प्रणितं जगत् या संगन्तितं कर्म यानतप प्रयानता संगं भवतु तस्सर्वं हरिनाम कीर्तनात् गुच्छाति गुच्छकर्तित्वं तान्यहानस्मात्कितं जगत् सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी त्रिशूलधारी जटाय मा गंगे नंदी भिरिंगिरा তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গি রস তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গি রস তোমার চরণ মধ্যে ওম নমঃ শিবায় 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 ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গি রস তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গি রস তোমার চরণ মধ্যে ওম নমঃ
শিবায় ওম নমঃ শিবায় হো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। কোথায় তপস্যা করছে মা মহারাজ কংস? গোদাবরী নদীর তীরে উর্দু পদে হেদ মধ্যে মাথাটা নিচু দিকে পাগল উপর দিকে, যেমন আমরা মাতৃগর্ভে ছিলাম। এখনকার সন্তানরা বাবা মাকে প্রণাম করে, মাথা খারাপ। এর জন্য দায়ী কে? ছেলেমেয়েরা বাবা মাকে প্রণাম করেন, এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, আগে মাকে ভালো হতে হবে। সন্তান ততদিন তোমার সঙ্গে থাকবে, সন্তান তোমাকে ততদিন স্নেহ করবে, সন্তান তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন সন্তানের বিয়ে না হচ্ছে। যেই বিয়ে হয়ে গেল সন্তানরা সন্তান থাকে না, এক একটা শয়তান হয়ে যায়। হ্যাঁ, আর বৌমারা বৌমা থাকে না, এক একটা বোমা হয়ে যায়। যখন তখন বাস্ট হয়ে যায়। রাধে রাধে। মায়েরা বাবারা, এটা বাস্তব কথা। বাস্তব কথা একটা দেখুন, বড় ছেলে ঘরের দরজা বন্ধ করে আছে, বউ বড় ছেলে ডাকছে, কই গো শুনতে পাচ্ছ? বলো। তোমার মা এসছে। ওই ছোট ঘরে পাঠিয়ে দাও। আরে তোমার মা এসছে, দরজাটা খোলো। ওই ছোট ভাইয়ের ঘরে পাঠিয়ে দাও। আমি কি তোমার মায়ের ঝিগিরি করতে এসেছি? হ্যাঁ, ছোটর কাছে পাঠিয়ে দিকে যাও, আমি দরজা খুলবো না। আরে শোনো, তোমার মা এসছে, আমার মা এসছে, দরজাটা খোলো বলছি তো, ছোটর কাছে পাঠিয়ে দাও। আমি রান্না করে তোমার মাকে খাওয়াতে পারবো না। ছোট ভাই তখন বেশ বলছে, ওরে মুখ পুরি, তোর গর্ভধারিণী মা এসেছে। যেই বলেছে গর্ভধারিণী মা, দরজাটা খুলে স্বামীকে বলছে, আচ্ছা বিয়ে এককেলে লোক তো তুমি, হ্যাঁ আমার মাকে তুমি এতক্ষণ বাইরে রেখে এসেছো, এতক্ষণ বাইরে রেখেছিলে কেন? আশ্চর্য বিয়ে এককেলে লোক। তার মানে কি নিজের গর্ভধারিণী মাটা মা, আর স্বামীর মাটা মা নয়, শাশুড়িটা মা নয়। এটাই বোঝাতে চাইছো তো? এখনকার বাস্তব জগতে ওগো মা, একটা কথা মাথা রাখবেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল তোমার স্বামীকে, তাকে তুমি যদি কষ্ট দাও, ভগবান তোমাকে ছেড়ে কথা বলবে না। যেমন কর্ম তেমন ফল, প্রথমেই বলে দিয়ে গেছি, কর্মটা ভালো করো। আর কর্ম যদি ভালো করো, এর পরের জন্মে তোমাকে ভালো বংশে জন্ম নেবে, উচ্চ কুলে জন্ম নেবে, ভক্তরূপী জন্ম নেবে। গোদাবরী নদীর তীরে তপস্যা করলো। দেবাদিদেব মহাদেব বলল, তোমাকে আমি অমরত্ব বর দেব না, তবে এত সুন্দর তপস্যা করেছো, পুকারান্ত একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব, কারু হাতে মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু? তুমি যাকে প্রাণান্তিক ভালোবাসো, তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মহারাজ কংসকে বললো না ভোলো না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হতে মৃত্যু হবে। তাই মহারাজ কংস দেবদেবীর উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করল। কংসের পিতার নাম কি বললাম মা? ও ললিতার মা, কংসের পিতার নাম কি বললাম? উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। আর এই দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছে। পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহিত বিবাহিত ছিলেন। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিত ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিত ছিলেন বসুদেব।
নাই ধ্বনি শঙ্খ ধ্বনি নাই ধ্বনি আছে। মায়েরা, আমরা যেন মুখে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে হুলু, আর আমরা বলি উলু। তা মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু হরি 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 ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। দেবকী বসুদেবকে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। আচ্ছা মায়ের একটা তত্ত্ব কথা বলি, যে কংসকে অনাচারী অত্যাচারী ব্যবীরা যে ভাবছেন, এই কংস পূর্বজন্মে কে ছিল একটু আগে বললাম? কালনেমি। এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন মা? ভালো করে তত্ত্বটা দান দেবেন। এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে এলেন? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, মন দিয়ে শুনবেন, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল। মায়েরা একটা কথা ভেবে দেখবেন, যার পাদস্পর্শে পাথর মানে শিলা ভেসে যায়, আজকে সে যদি লক্ষণকে স্পর্শ করত, লক্ষণ কি বাঁচত না? বাঁচত না? কি মায়েরা ততটা ধ্যান দেবেন, যার পাদস্পর্শে শিলা ভেসে যায়, সেই রামচন্দ্র লক্ষণ যখন শক্তিশালী বিদ্ধ হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে, তাহলে রামচন্দ্র যদি লক্ষণকে স্পর্শ করত, তাহলে লক্ষণ বেঁচে যেত না? বাঁচত না? বাঁচত তো বাবা, কেন বাঁচবে না? হ্যাঁ, রামচন্দ্র যদি স্পর্শ করতেন লক্ষণ বেঁচে যেত, কিন্তু লক্ষণকে বাঁচাতে গিয়ে আর একজন যে উদ্ধার হতো না বাবা, সেটা কে? সেটা কে? তার তত্ত্বটা বলছে শোনেন। অনেকে বলে, অনেক কীর্তনিয়া বলে যে সুসেন বৈদ্যকে ডাকতে বললো কেন? আর সুসেন বৈদ্য রামচন্দ্র যদি ভগবান, তাহলে বৈদ্যের কেন সঙ্গ করলো? আরে মূর্খ, রামচন্দ্র ইচ্ছা করলেই বেঁচে যেত, কিন্তু এর ভেতরে তত্ত্বগুলো শোন। তত্ত্বগুলো কি কি? সুসেন বৈদ্যকে কেন ডাক দিল? কেন হনুমানকে গন্ধমাদন পর্বতে যেতে বলল? তত্ত্বটা ভালো করে শোনো। এগুলো সবই তার লীলা। আর এগুলো যদি না করতো, ওই গন্ধমাদন পর্বতের পাশে হদে একটা কুমিরিনী, সেও উদ্ধার হতো না। তত্ত্বটা ভালো করে শোনো। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, ওঠরে লক্ষণ পররে বস, তোর সোনার অঙ্গ কেন ধুলাতে সায়। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়। এসে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি
রাম লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়? এসে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জোড়াবে জীবন। ওঠোরে লক্ষণ পরবি বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন? ওঠোরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে? হ্যাঁ যাবে। যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মায়েরা ভালো করে শুনে নিন, আমি জিজ্ঞেস করব কিন্তু। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করব। আবার বলে দিচ্ছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো নাম, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। পারবে হনুমান? ওই 4টে ঔষধ ছিনে আনতে পারবে? প্রভু আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লক্ষণ রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে লক্ষণকে বাঁচাবার জন্য হনুমান কোথায় গেল মা? কোথায় গেল? গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে? মামা, রাবণের মামাকে, হ্যাঁ কালদিঙে যে তারপরে কংস হয়েছে, ভালো করে তত্ত্বটা শোনো। মামা, আরে ও মামা এদিকে শোনো। রাবণ যেই ডেকেছে, কাল্লিমি এসে বলছে, বল রাবণ কি হয়েছে? বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমদন পর্বতে। কেন না? হনুমান ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমান রাম ভক্ত, তোমার মুখে রাম নাম শুনে হনুমান যেই তোমার কাছে যাবে, হনুমানকে বলবে, হনুমান লক্ষণকে বাঁচাবার জন্য হনুমান এখানে ওষুধ নিতে এসেছি। তখন হনুমানকে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। আর ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। রাবণের মামা কাল্লিমি কি বেশ ধরে আছে মা? সাধুর বেশ। সাধুর বেশ ধরে বসে বসে কি করছে? বসে বসে রাম নাম করছে। হনুমান গিয়ে বলছে, একই গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না? হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিমি। হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় থাকবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় থাকবে এই
কাকে প্রণাম করছে? কাকে প্রণাম করছে? সাধুকে। আরে কালিমি তো সাধুর বেশ ধরে এসেছে, তাই তো? ও সাধু পণিপাত, পণিপাত মানে কি? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেয়ে গেলে করে। সত্যি কথা বলবেন। আর প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করবেন, কিন্তু হাতটাকে উল্টে দেবেন। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। মনে থাকবে, মাথা ঢুকলো, হাতটাকে উল্টে দিতে হবে। মায়েরা উল্টে দাও, এই দিকটা আমাদের শুদ্ধ, এই দিকটা শুদ্ধ নয়, হাতটাকে উল্টে দিতে হবে। মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না। মাটিতে দাঁড়িয়ে প্রণাম করলে তার পরমায়ু ক্ষয় হয়ে যায়। মাটিতে দাঁড়িয়ে প্রণাম করলে পরমায়ু ক্ষয় হয়ে যায়। অতএব সেই জন্য বলছি, মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবে না। যদি প্রণাম করতে হয়, চরণটা আসনের উপর রেখে তবে প্রণাম করবেন। রাধে রাধে। কারণ যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব, যে মাটিতে মহাপ্রভু চরণধুলি রেখে গেছেন, এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম করলে তার আয়ু ক্ষয় হয়ে যায়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, তারা যেখানে হরিনাম যজ্ঞ হয় একটু ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ওই জন্য বৈষ্ণব পদবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো হরি 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 বল। এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। ওরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। তাহলে মা কে কাকে প্রণাম করছে? হনুমান কাকে প্রণাম করছে? কালনেমিকে, মানে সাধুকে। এই কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ, বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? আমার নাম হনুমান। হ্যাঁ, তুমি তো হনুমান, আমি জানি। হ্যাঁ, এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে গেলে দেহটা, জয় রাধে, জানি তাই। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে এই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওই জলে কি আছে মা? জয় রাধে, জানি তাই। ওই জলে কি আছে? কুমিরিনী। হনুমান কি করেছে? যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে রাধে 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 রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে তত্ত্বগুলো বলেছি সেই তত্ত্বগুলোই করছি তো। তত্ত্ব করবো না, লীলার ভেতরে যাব। রাধা কৃষ্ণের প্রথম মিলন। লীলার নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। যে তত্ত্বটা, আগে তত্ত্বটা বলে দিই। রাধে রাধে। কি বলছিলাম তত্ত্বটা? হনুমান
এই যে দেহটা পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। হনুমান কি করেছে, জলে যেই স্নান করতে নামলো, ওই জলে একটা কুমিরিনী আছে। কুমিরিনী কি করেছে, হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই জলে নিয়ে যে আমাকে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান কি করেছে, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে বাসা হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, তুমি যে আমাকে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি উদ্ধার হব কবে? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেদিন তোরা নরকুণ্ড থেকে উদ্ধার হবে। তাহলে কি বললো বাবা? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতার নাম ছিল কাল্লিমি। কাল্লিমি যখন দাপরে কংস হয়ে এলো, একে একে কারাগারে ওই 6-6টা ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ওদিদিকে আছড়ে আছড়ে। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। যোগমায়া কি করলো? আরে পূর্ণমাসী যোগমায়া দাবিতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিয়া, সপ্তম সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তানে মা পঠন করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, আর প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। মায়েরা বলি আস্তে, কৃষ্ণের কটা হাত? মায়েরা বলুন, কৃষ্ণের কটা হাত? কৃষ্ণকে দেখেছি কটা হাত? দুটো না চারটে? দুটো। কৃষ্ণ যখন কারাগারে ছিল তখন 4টে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? লীলার নাম প্রথমে বলে দিয়েছি, রাধা কৃষ্ণের প্রথম মিলন। কিন্তু এই যে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, এখন রাধারানী এখন আবির্ভাব হয়নি, এই কৃষ্ণ আবির্ভাব হচ্ছে। এবার দেখুন, কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? রাধে রাধে। তত্ত্বটা দেখুন, দেবকী বসুদেবকে বলছে, ও স্বামী, এ সন্তান কোথা থেকে এলো? এ যদি সন্তান হবে 4টে হাত কেন? এ যদি সন্তান হবে এর বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি সন্তান হবে চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, নাথ মানে ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎস্বামী, শনিপাত মানে প্রণাম করো, তব চরণে, এর চরণে প্রণাম করো। বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, ও হে নাথ এই তো সেনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, ও হে নাথ এই তো সেনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি, যখন কুশনি, যখন কৈকেয়ী, যখন কৌশল্যা ছেলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হয় মা।
তোর বাবা মা কি কর্ম খারাপ করেছে মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রের কথা। বাবা আমাকে রে কাজ বসলে সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন, গোকুল। আচ্ছা মা, ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে। আহা দেখুন, যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা আজকে কানায় কানায় বইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যে তত্ত্বতে ছিলাম আবার সেই তত্ত্বতে ফিরে যাচ্ছি আস্তে। কোন তত্ত্বটা বলেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? তাহলে দেখুন, আজকে কালনেমি কোথায় এসেছে? সাধু রূপ ধারণ করে। কোথায় এসেছে? সাধু রূপ ধারণ করে গন্ধমাদন পর্বতে। আর কুমিরিনী কি করলো? হনুমান যে স্নান করতে গেল, কুমিরিনী কি করলো? হনুমানের চরণ দুটো জড়িয়ে ধরলো। তাহলে কুমিরিনীটা কে ছিল? আমার নাম হচ্ছে গন্ধকালী। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল গন্ধকালী। এই গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, উদ্ধার হব কবে? যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, আমি আজকে কুমিরিনী হয়ে আছি, তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হব বলে। তোমাকে যে পাঠিয়েছে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে 2 হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে হাত বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো, এখন কি করি? হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। মরবে না বাবা? সূর্যদেব উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান 4টে ঔষধের কথা ভুলে গেছে। 4টে ঔষধের কি কি নাম বলেছিলাম? হরি বল, কেউ বলতে পারবেন? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উঠতে উঠতে আসছে। আর এখানে আসতে, এখানে সূর্যদেব উদিত হতে যায়, একবারে সামনাসামনি সূর্যদেব উদিত হতে যাচ্ছে। এখানে বলছে, পর্বত নিয়ে হাতে করে যাচ্ছ, কে তুমি? আমার সামনে এসে পদরুদ্ধ করে জানালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব, জানো না? সূর্যদেবের অপর নাম ভানু। তোমার নাম কি? ও সূর্যদেব, তুমি এখন কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান বলছে, ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসো না, বন্ধুত্ব পাটি। ভানু দেখছে সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, হুনু ভানু, ভানু হুনু, নামের মিল যখন, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, এখন তোকে ছাড়বো না। রামচন্দ্রের কাছে এসে বলছে, বাবু অনেক কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসেছি, এবার লক্ষণকে খাই দিন। হনুমান বলছে, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, লক্ষণকে খাই দিন।
সুসেন বৈদ্য বলছে হনুমান ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী, বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলে কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি ঋষি বললাম? ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে নেই? যেমন আমি একটা ভিখারি, অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সেই দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। ময়দান ঋষি একদিন অনেক দুগ্ধ সঞ্চয় করেছে বাবা, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় ময়দান ঋষি স্নান করতে চলে গেছে বাবা, স্নান করতে গেছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। লাফাতে লাফাতে যাচ্ছে, মনে মনে ভাবছে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত পাবো, ওই তো জল। বড় পাত্রে গরম দুগ্ধ টকবক টকবক করে ফুটছে তো ক্ষীর হবে বলে। আর ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরি বল। ব্যাঙ সাপ তখন বলছে ওরে ব্যাঙ তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি নারায়ণের নাম করতে করতে আসে। হরে মোরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারে হরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কি এই সাত ব্যাঙের সঙ্গে ক্ষীরটা আমি তোমাকে উৎসর্গ করব। ময়দান ঋষি ওমা যেই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে প্রবেশ করতে যাবে দেখছে সাত ব্যাঙের সঙ্গে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হলো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যা যখন বড় হলো বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর ময়দান ঋষি কন্যা যে বালির বাগদত্তা, যে বালি কন্যাকে বিবাহ করব বলে বাগদত্তা করেছে, রাবণ কি করেছে? পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষি আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। রাবণ রূপে মুগ্ধ, রাবণ কন্যাকে বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে। ঋষিগণের হাত ধরে টানাটানি চলছে। দুজনেই শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। আচ্ছা বলুন তোমার ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? মায়েরা বলুন কটা আত্মা ছিল? দুটো। একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। আরে সাপ ব্যাঙ মিশিয়ে তো কন্যাটা হয়েছে। বুঝতে পারছেন কিনা? তত্ত্বটা বুঝতে পারছেন তো? তাহলে একদিকে আছে সাপের আত্মা, একদিকে ব্যাঙের আত্মা। বক্ষ থেকে অর্ধাংশ সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জোদরী, ব্যাঙটাকে করে দিল তারা। কিন্তু দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল।
তাহলে আমি প্রথমে কি বলেছিলাম যে এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? মায়েরা লক্ষ্য রাখুন, কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? ভেবে বলুন। রাম। গন্ধমাদন পর্বতে রাম রাম রাম। রামচন্দ্র বলে, ওরে কালনেমি মৃত্যুবরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি রামচন্দ্র আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। এই জন্য গীতায় একটা শ্লোক লেখা আছে, জং জন ব্যাপী স্বর্গ ভাব তদুতম তে কালে বারাম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। মৃত্যুবরণ করার সময় যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে সেই ভাবনার মধ্যেই তোমাকে এনে ফেলবে। আমরা মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম করি বাবা, কি করি? হ্যাঁ, মরে যাচ্ছে 5টা ছেলে, বুড়ো মরতে চলেছে, ছেলেরা বলছে বাবা হরে কৃষ্ণ বলো, বুড়ো আর হরে কৃষ্ণ বলল। এই দেখুন, ও ও বড় কোথায়? বাবা হরে কৃষ্ণ বলো। বড় বাবা হরে কৃষ্ণ বলো। বড় কোথায়? বড় এই যে তোমার বাবা ও হরে কৃষ্ণ বলো বাবা। মেজো কোথায়? এই যে তোমার পিছনে, মেজো এই যে পিছনে হরে কৃষ্ণ বলো বাবা। ও হরে কৃষ্ণ বলো বাবা। সেজো কোথায়? এই যে তোমার এই যে সেজো এইদিকে ও মা গো, হরে কৃষ্ণ বলো। ওগো হরে বাবা হরে কৃষ্ণ। ন কোথায়? এই যে পাকা ও মা গো, হরে কৃষ্ণ বলো। ছোট কোথায়? ছোট 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 এই যে ছোট ছোট এই যেখানে তার দোকানটা দেখছে কে? দোকান। হরে কৃষ্ণ বলো। বুড়োটা মরতে যাবে, বলছে ছেলেরা বলছে হরে কৃষ্ণ বলো, সেই সময় বুড়োটা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমরা কলিযুগের মানুষ, মোহ সমহে ছুটে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপুর মধ্যে যে কোনো সব থেকে বড় খতরনাক হচ্ছে কাম ক্রোধকে যদি বরণ করতে পারো ভগবানের কৃপা পাবেই পাবে।